প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। একটি ডিম, একটি আলু আর পাউরুটি দিয়ে বানিয়ে নেওয়া যাবে খুব সহজে ভীষণ মজার একটি নাস্তা। এই নাস্তা একদিন বানিয়ে পুরো রমজান মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। রোজার আগে বানিয়ে পুরো রমজান মাস জুড়ে খেতে পারবেন। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব কম সময়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। খেতে ভীষণ সুস্বাদু হয়। আশা করছি রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সাথে 2টি কাঁচামরিচ কুচি। পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন এর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, তখন এর মধ্যে একটি ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো পেঁয়াজের সাথে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর একে একে গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। এই মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলার প্রয়োজন হবে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। গুঁড়া মশলা সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর একটি গ্রেট করা সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছে, সাথে একটি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছে। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছে। তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি 10 পিস ব্রেড নিয়েছি। আপনারা চাইলে পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবার এই ব্রেডগুলোকে এইরকম কুকি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি। চাইলে স্টিলের গ্লাস কিংবা কৌটার মুখ দিয়ে কাটতে পারবেন। এভাবে সবগুলো কেটে রেডি করে নিয়েছি। এবার এগুলোকে এক সাইডে রেখে দেব। নাস্তাগুলোকে কোট করার জন্য এখানে একটি মিক্সিং বলে 1/4 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি পাতলা একটি ব্যাটার আমি তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার ঘন করে ফেলা যাবে না। ব্যাটার তৈরি করে এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এর ঘনত্বটা ঠিক এরকম হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আগে থেকে কেটে রাখা 2 পিস ব্রেড নিয়ে নিচ্ছে। ব্রেডের মধ্যে কিছুটা পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছে। তারপর চামচ দিয়ে ছড়িয়ে দিতে হবে। তারপর এর মধ্যে আগে থেকে রান্না করে রাখা ডিম আলুর পুর দিয়ে দিচ্ছে। চামচ দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছে। চামচ দিয়ে পুরটাকে সমান করে দিতে হবে। আরেকটি ব্রেডের টুকরো এর মধ্যে বসিয়ে হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে দিচ্ছে। এই কাজটা খুবই সাবধানে আলতোভাবে করবেন, তা না হলে পাউরুটি ফেটে যাবে। এই তো একটি আমি তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো আমি রেডি করে নিয়েছি। নাস্তা কোট করার জন্য এখানে কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়েছি। আপনারা চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারবেন। এবার একটি নাস্তা এই ময়দার ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডিপ করে নিচ্ছে। তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে খুব ভালো করে গড়িয়ে নিতে হবে। এবার হাত দিয়ে আলতোভাবে চেপে সেট করে নিচ্ছে। এই কাজটা খুবই আলতোভাবে করবেন। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে। সবগুলো একইভাবে আমি রেডি করে নিয়েছি। আপনারা চাইলে এ পর্যায়ে সরাসরি নাস্তাগুলোকে ভাজতে পারবেন। যারা ফ্রোজেন করতে চান তারা ঠিক এভাবে প্লেটের মধ্যে ধরে ডিপ ফ্রিজে রেখে দিবেন 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে কোনো এক এয়ারটাইট বক্সে কিংবা জিপলক ব্যাগে ভরে এটাকে আবারও ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো। তারপর যখন খুশি বের করে নর্মাল তাপমাত্রায় এনে মিডিয়াম আঁচে ভেজে নিলেই হবে। তো আমি নাস্তাগুলোকে সংরক্ষণ করব না, এরপর যে নাস্তাগুলোকে আমি ভেজে নেব। নাস্তা ভাজার জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে এর মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে।
নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে দুই পাশ সমান করে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। বেশি জোরে আছে নাস্তাগুলো ভাজা যাবে না, তাহলে নাস্তাগুলো পুড়ে যাবে। যেহেতু নাস্তাটা আমি ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিয়েছি, তাই বেশি জোরে আছে নাস্তাগুলোকে কিন্তু ভাজা যাবে না। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে। তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে। দেখুন নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। বাসায় অবশ্যই একবার বানিয়ে আপনার অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করবেন। গরম গরম পরিবেশন করতে পারবেন যে কোনো সসের সাথে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।